বন্ধুরা, তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট আছো, তোমাদের সকলের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, আমি বেশ কিছু কারণের জন্য সময় পাচ্ছি না, তো সেই কারণেই আমি কিন্তু এসএসসির বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে সময় মতো দিতে পারছি না। তো চেষ্টা করব এবার থেকে প্রতিনিয়ত আগের মতনই তোমাদের এসএসসির বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামগুলোর আপডেট তোমাদেরকে দেওয়ার। তো আজকের যে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তার মধ্যে প্রথম আপডেটটি হলো এসএসসি কিন্তু তাদের 4টি গুরুত্বপূর্ণ এক্সামের তারা কিন্তু এক্সাম ডেট পরিবর্তন করেছে, অর্থাৎ রিভাইজড এক্সাম ডেট তারা প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোন কোন এক্সামের এক্সাম ডেট রিভাইজড করা হয়েছে এবং কোন কোন ডেটে সেই এক্সামগুলো নেওয়া হবে সেই ডেট সম্পর্কে জানাবো এবং সেই এক্সামগুলোর নাম তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে দ্বিতীয় যে আপডেট সেটা হলো স্টাফ সিলেকশন কমিশনের যে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের, তো সেই দিল্লি পুলিশের 2023-এর যে এক্সাম তার কিন্তু ফাইনাল রেজাল্ট স্টাফ সিলেকশন কমিশন গত 5 তারিখে করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই ফাইনাল রেজাল্টটিও বিস্তারিতভাবে দেখাবো। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের এই সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট আছো বা তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে এবং সবার সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে। প্রথমেই তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু যে রিভাইজড এক্সাম ডেটের যে নোটিফিকেশান সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। ওপরে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান নাম্বার, নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সিরিয়াল নাম্বার রয়েছে, তার পাশে এক্সাম নেম রয়েছে, পেপার/মোড অফ এক্সামিনেশান রয়েছে, প্রেজেন্ট যে এক্সাম ডেট যেটা স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছিল আগে সেই ডেট দেওয়া রয়েছে এবং লাস্ট কিন্তু রিভাইজ যে এক্সাম ডেট অর্থাৎ নতুন যে এক্সাম ডেট স্টাফ সিলেকশন কমিশন ঠিক করেছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম যে এক্সামটার নাম ওখানে তোমরা দেখতে পাবে জুনিয়র ইঞ্জিনিয়ার 2024-এর যে এক্সামটা পেপার 1-এর যে এক্সাম হবে, যেটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে কিন্তু যে বর্তমান যে এক্সাম ডেট ছিল 4, 5, 6 জুন 2024-এ, কিন্তু সেই যে এক্সামটা সেটা কিন্তু রিভাইজড হয়ে গেছে এবং নতুন যে এক্সাম ডেট সেটা কিন্তু হচ্ছে 5, 6, 7 জুন 2024। তারপরেই রয়েছে দ্বিতীয় নম্বরে সিলেকশন পোস্ট ফেজ 12 2024-এর যে এক্সাম, এটাও কিন্তু পেপার 1-এর এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম হবে এখানেও। এটার কিন্তু ডেট ছিল 6, 7, 8 মে 2024, অর্থাৎ মে মাসের 6, 7, 8 তারিখ, এই 3 দিন। কিন্তু তার যে রিভাইজ ডেটটা এখন নতুন যে এক্সাম ডেট ধরা হয়েছে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে 24, 25, 26 জুন 2024। তারপরে 3 নম্বরে রয়েছে সাব ইন্সপেক্টর যেটা দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে 2024-এর যে এক্সাম, এখানেও কিন্তু পেপার 1-এর এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম এটাও। এখানে কিন্তু যে বর্তমান যে এক্সাম ডেট ছিল 9, 10, 13 এই মে 2024-এর, তো এখন কিন্তু নতুন যে এক্সাম ডেটটা সেটা কিন্তু 27, 28 এবং 29 জুন 2024। এবং লাস্ট রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল যেটা কিন্তু আমরা সিএইচএসএল বলে জানি। তো এরও কিন্তু যে পেপার 1 এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম, এর কিন্তু বর্তমান যে এক্সাম ডেট সেটা কিন্তু এখনও ঠিক করা হয়নি পিএসসির তরফ থেকে, কিন্তু তার যে রিভাইজ যে এক্সাম ডেট কোন মাসে হবে কত তারিখে সেটা তোমরা দেখতে পাচ্ছ। 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12 জুলাই 2024, অর্থাৎ জুলাই মাসের এই কটা দিন তোমায় কিন্তু সিএইচএসএল 2024-এর যে পেপার 1-এর এক্সাম সেটা কিন্তু নেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি এক্সামের যে রিভাইজড এক্সাম ডেট সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা যারা এই 4টি গুরুত্বপূর্ণ এক্সামের পরীক্ষার্থী আছো তোমরা তোমাদের প্রিপারেশনটা আরও ভালোভাবে করার সুযোগ পাবে, আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে এই এক্সামের জন্যে। এবার আমি তোমাকে যে দ্বিতীয় আপডেটটা দেখাবো, যে এক্সামের রেজাল্টটা প্রকাশ হয়েছে ফাইনাল রেজাল্ট স্টাফ সিলেকশন কমিশনের যে ওই দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের 2023-এর ফাইনাল অনস্ক্রিন তোমরা এখানে হোম স্ক্রিনে দেখতে পাবে। নিচে গেলে এখানে তোমরা 5 তারিখে যে আপডেটটা দেখতে পাবে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স 2023 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিডিএফ রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পিডিএফে ক্লিক করলে পিডিএফটা তোমাদের সামনে এইরকম চলে আসবে। এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে পিডিএফে ভ্যাকান্সি কত ছিল, যে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে ভ্যাকান্সি কত ছিল, কোন ক্যাটাগরিতে সেটা টোটাল দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে কতজন করে পাস করেছে কোন ক্যাটাগরিতে এবং টোটাল কতজন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাবে সাব ইন্সপেক্টর যেটা সিএপিএফএসের যেটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের, সেখানে কিন্তু ভ্যাকান্সি কত ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং কতজন পাস করেছে কোন ক্যাটাগরিতে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে কাট অফটা কত হয়েছে, কোথায় কত ভ্যাকান্সি ছিল, কোন পোস্ট কোডের আন্ডারে কতজন পাস করেছে, সেই সঙ্গে টোটাল মার্কস কত পেয়েছে, যে লাস্ট ক্যান্ডিডেট তার দেওয়া রয়েছে।
তার পার্ট 2-এতে মার্কস কত পেয়েছে সেটা দেওয়া রয়েছে, তার ডেট অফ বার্থ দিয়ে দেওয়া হয়েছে। তো বিভিন্ন এখানে ডিটেলসগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তো এতগুলো ডিটেলস তো দেখানো সম্ভব নয়, তো সেই কারণে এই যে দুটো পিডিএফই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এখনও সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, এখনই তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যই। তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি, আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে।